সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেব চলে গেছে। একটা কথা বক্তব্য আজকে আওয়ার সময় ফেসবুকে দেখছিলাম, উনি বলছিল যে টঙ্গীর যে ইজতেমা হয় অনেক লোকে এটাকে আরাফার ময়দানের সঙ্গে তুলনা করে, হজের সঙ্গে তুলনা করে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহা গুনাহ, মহা বেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। এই ভুলটা আপনারা করবেন না। 1 কোটি ইজতেমা যদি কয়েক বিলিয়ন মানুষও আসে, আরাফার ময়দানের অবস্থান 1 মিনিটের সমান হবে না। তো আপনাদের কিছু বক্তব্য ইউটিউব আর অনলাইনে দেখার পরে সাধারণ পাবলিক মনে করে এটা হজের সওয়াব, 3 বার গেলে নাকি হজের সওয়াব হয়ে যাগা। এইগুলা বলবেন না। এখানে মুসলমানরা একত্রিত হয়, হোক গিয়া, আমরা তো একত্রিত হইছি, হইতেছে, অসুবিধা কি? কিন্তু এমন বক্তব্য পাবলিকের ব্রেইনে ঢুকাই দিবেন না যে দেখলাম এটিএন বিভিন্ন চ্যানেল জিজ্ঞেস করলে মুরব্বীদেরকে, মুরব্বীরা বলে যে আমরা ইজতেমা যাইতেছি, এখানে গেলে হজের সওয়াব হবে, হুজুররা কইছে। এটা কি ঠিক আছে কথাটা? এইভাবে বলবেন না, পাবলিক কিন্তু সাধারণভাবে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিরোধী বলছি না, আমার কথা হলো শরীয়তের যা যেখানে আছে সেখানে রাখবেন, এটার উল্টাপাল্টা করবেন না, করলে মানুষের ঈমান ধ্বংস হবে। কথা কোন ঠিক না বেঠিক? কোথায় আরাফার ময়দান, কোথায় হজ, আর কোথায় আমাদের এই আজকের আয়োজন? এগুলার সাথে একটা তুলনা চলে না। এটা হজ, এটা আল্লাহর বিধান, আর আমাদের ইজতেমার ময়দানে একত্রিত হওয়া এটা মানুষের বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বিধান যেন লুণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সাধারণ পাবলিক যেন এই ধ্যান ধারণা করতে না পারে সেই জন্য আমি সকলকে সতর্ক করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের আমার, যাক রেখে দিলাম। এইভাবে এত চিল্লায়া আলোচনা করা যায় না। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আঁখোं ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मेरे आँखों